আসসালামু আলাইকুম। ডেমন কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা শর্ট ভিডিও করব যেটা হলো ফ্লেক্সগেট ইস্যু। নর্মালি যে 2017 যে ম্যাকবুক গুলো আছে ওগুলোতে আপনারা জানেন যে ফ্লেক্সগেটের ইস্যু হয়। তো আমরা ফ্লেক্সগেটের ইস্যুটা কিভাবে রিজলভ করি সেই জিনিসটা আপনাদেরকে আজকে দেখাবো শর্ট ভিডিওর মাধ্যমে। তো এই জন্যই আসলে আমরা একটু অনলাইনে। তো আজকে আমি যে জিনিসটা মূলত আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হলো যে আমরা যে ফ্লেক্সগেটের ইস্যু আপনাদের রিপেয়ার করি আমরা, তো সেটা আসলে কতটুকু পারফেক্টলি করি। তো এই জিনিসটা বোঝানোর জন্য আমাদের আসলে এই ভিডিওটা করা। এখানে আমাদের একটা ডিসপ্লে যেটা আছে, আমরা অলরেডি এটাকে ফ্লেক্সগেটের এটা কাজ করে রাখছি কাস্টমারের থেকে। তোমার এটা ফ্লেক্সগেটের ইস্যু ছিল। তো ফ্লেক্সগেটের ইস্যুটা মূলত হলো এরকম যে আপনার ম্যাকবুকটা আমি যদি একটু দেখাই, ধরেন এই পজিশনে আপনি রাখছেন, তো তখন ডিসপ্লে আছে। আবার যখন এই পজিশন থেকে এরকম চলে যাবে তখন ডিসপ্লে চলে যাবে। অথবা অনেক সময় ডিসপ্লেতে লাইন থাকে বা একেবারে আদৌ ডিসপ্লে আসে না, এরকম আর কি। এটা হলো ফ্লেক্সগেটের ইস্যু। তো মূলত ফ্লেক্সগেটের ইস্যু আমরা ধরে নিই এরকমই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলে ডিসপ্লে দেখা যাবে, বাট এতটুকু ওঠানোর পরে আর ডিসপ্লে চলে যায়। এটাই ফ্লেক্সগেট নর্মালি আমরা ধরে থাকি। তো যাই হোক, আমরা এখানে এটা এটা একটা ওয়ার্কিং ল্যাপটপ। এইটা হলো আমরা ডিসপ্লেটা এখানে চেঞ্জ করছি। আমরা তাদেরকে পুরো জিনিসটা বোঝাচ্ছি। আহ, এটা হলো ডিসপ্লে আমরা যেটা ফ্লেক্সগেটের কাজ করছি। এটা হলো এইটা। দেখেন এটা কিন্তু খুব সুন্দর। এখানে একটা কাভার দেওয়া আছে, যার কারণে এখানে এরকম একটা ডট আছে, বাবলের মতো আছে একটা কাভার দেওয়া। আপনি দেখেন আমরা কত সুন্দর ফিনিশিং করে এটা দিচ্ছি, একবারে অরিজিনালের মতো অরিজিনাল। আপনারা বুঝতেই পারবেন না যে আমরা এটা আসলে ফ্লেক্সগেটের কাজ করছি। মানে হলো আমরা এই জিনিসটাকে, এখানে যে এলসিডিটা আছে এটাকে আমরা খুলছিলাম, খুলে তারপরে আমরা এখানে যে রিবনটা থাকে, ফ্লেক্সের যে রিবনটা থাকে কেবল যেগুলা, এখান থেকে আমরা রিবন গুলো একবারে ডাইরেক্ট এলসিডি থেকে চেঞ্জ করে দিই। আর যাতে আমাদের ভবিষ্যতে আর এই ধরনের প্রবলেম না হয়। তো ফ্লেক্সটার প্রবলেম হওয়ার অ্যাপল প্রথম যে এই ল্যাপটপটা ইন্ট্রোডিউস করছে তখনই ওদের এটা ম্যানুফ্যাকচারিং ফল্ট। এই রিবনটা কিছুটা শর্ট ছিল, জাস্ট 1-2 মিলিমিটার শর্ট ছিল, যার কারণে এটা এরকম ওঠা নামা করতে করতে এটা নষ্ট হয়ে যেত। তো এখন আমরা যে ফ্লেক্সটা দিই সেই ফ্লেক্সটা 3 মিলিমিটারের মতো বড়, যার কারণে এটা ইন ফিউচারে আর নষ্ট হয় না। তো আমরা যেটা করি, এটা জোড়া তালি না দিয়ে আমরা একেবারে রিবনটাই চেঞ্জ করে দিই এলসিডিটা খুলে। তো আমরা এই যে এলসিডিটা আমরা এভাবে খুলি, এটা কিন্তু আমরা খুলছি অলরেডি। দেখেন এটা এটা আমরা খুলে ফেলছি। তো এটা খুলে এরকম এখান থেকে আমরা এই যে ফ্লেক্স গুলো আছে, ফ্লেক্স গুলো আমরা জোড়া দিয়ে তারপরে আবার এটাকে বসায় দিই। তো দিই, কিন্তু আমাদের যে ফিনিশিংটা হয়, ফিনিশিংটা কিন্তু একেবারে পারফেক্ট। আমি যদি একটা ওয়ার্কিং মেশিন দেখাই, যে এটা আমাদের একটা ওয়ার্কিং মেশিন, আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন। দেখেন এটা কত স্মুথ, একেবারে একবারে ফিনিশিং সুন্দর, স্মুথলি, একবারে কোনো কিছু বোঝা যায় না। কিন্তু ঠিক আমরা এলসিডিটা খোলার পরেও কিন্তু এরকম ভাবে আমরা ফিনিশিংটা আপনাদেরকে দিই, যার কারণে এটা একবারে পারফেক্ট লুকিং থাকে, পারফেক্ট ওয়ার্কেবল কন্ডিশনে থাকে। এই যে, এটা হলো একবারে মানে ওয়ার্কিং একটা পারফেক্ট মেশিন। তো এটা দেখেন কত স্মুথ, কত সুন্দর। যেরকম এখানে ফিনিশিং করা দেখেন সুন্দর। তো আমরা যেটা চেঞ্জ করছি, এটা চালু আছে, আমরা বন্ধ করে নিলাম। তো যেটা আমরা চেঞ্জ করছি, এই যে ডিসপ্লেটা দেখেন, এটাও কিন্তু সেম পারফেক্ট। এই যে আমি একটু যদি আবার এই পাশ থেকে দেখাই, দেখেন একেবারে পারফেক্ট সুন্দর। আপনি আসলে বলতেই পারবেন না যে আমরা এটা ডিসপ্লে চেঞ্জ করছি, মানে বা ফ্লেক্সের কাজ করা হয়েছে। এটা চেঞ্জ করি নাই যদিও, আমরা চেঞ্জ করলেও কিন্তু আমরা এরকম পারফেক্টলি চেঞ্জ করে দিই। তো এইটা হলো আমাদের ফিনিশিং, আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের
সমস্ত কিছু মিলাই, যে এটা হলো শুধু এলসিডি, এটা হলো শুধু এলসিডি। আর যেগুলা অন্যান্য মডেলের যেগুলো এলসিডি নষ্ট হয় সেগুলো কিন্তু আমরা এরকম এলসিডি চেঞ্জ করে দিই। চেঞ্জ করে দেওয়ার পরে কিন্তু এরকম ফিনিশিং আসে। তো যাদের ধরেন বাজেট প্রবলেম আছে তারা শুধু এলসিডি চেঞ্জ করতে পারেন। আর যাদের বাজেটে কোনো প্রবলেম নেই তারা চাইলে এটা টপ পার্ট, যেটা আমরা টপ পার্ট বলি, ফুল টপ পার্ট, অনেকে এই ফুল টপ পার্ট চেঞ্জ করে নিয়ে যায়। তো যাই হোক, এই এলসিডি গুলার মধ্যে আবার দুই তিন ধরনের আছে। একটা হলো অরিজিনাল, একেবারে অরিজিনাল। আর আরেকটা হলো যেটা মাস্টার কপি। আর অন্যান্য কিছু আছে যেগুলো একেবারেই থার্ড ক্লাস কপি। তো ওইগুলো আসলে ইউজ করে আপনারা শান্তি পাবেন না। যাদের বাজেট ইস্যু আছে তারা হয়তো মাস্টার কপি ইউজ করতে পারেন, বাট আমাদের রিকমেন্ডেশন হলো আপনারা সবসময় অরিজিনালটা ইউজ করবেন। তাহলে হবে কি, আপনাদের যে অরিজিনাল যে এক্সপিরিয়েন্স, যে ফিল এবং যে সাউন্ড কোয়ালিটি যা যা আছে সবকিছু আপনার, সরি, কালার কোয়ালিটি, রেজুলেশন, সমস্ত কিছু সেম পাবেন। তো আমাদের রিকমেন্ডেশন হলো আপনারা চেষ্টা করবেন অরিজিনালটাই ব্যবহার করার জন্য। অনেক সার্ভিস সেন্টার আছে আপনাদেরকে অনেক রকম লোভনীয় অফার দিবে, আমরা কমে দিচ্ছি এই সেই, সব বোগাস। আপনারা গেছেন তো ধরা খাইছেন। তো সবাই সতর্কভাবে, যেহেতু অ্যাপল ইউজ করেন, আপনি অ্যাপলের যে স্ট্যান্ডার্ড, আপনি স্ট্যান্ডার্ড মেনে এই ধরনের জিনিসই আপনি ইউজ করার চেষ্টা করবেন, যেগুলো অ্যাপল রিকমেন্ডেড এবং অরিজিনাল। এবং অরিজিনাল যদি কোনোটা না হয় এবং হাই কপি যেগুলো আছে, একবারে মাস্টার কপি অরিজিনালের কাছাকাছি, ওগুলো ইউজ করতে পারেন। তারপরে কিন্তু আপনারা যখন ইউজ করতে যাবেন ওটা কিন্তু ধরতে পারবেন যে না, এটা কপি জিনিস আমি ইউজ করতেছি। এটা ইউজই আপনাকে বলে দিবে যে না, এটা অরিজিনাল নাকি আপনার কপি জিনিস। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।